আসসালামু আলাইকুম কুতুব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোর? আছি ভাই, ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে শুনতেছি আপনি যে এজেন্সি থেকে আসছেন, তো ওই এজেন্সি থেকে নাকি আপনার বর্তমানে আপনার নতুন স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদেরকে বলে যে আপনার কুতুব সান নামে একটা স্টুডেন্ট আছে আমাদের এজেন্সি থেকে গেছে একটা ভালো একটা স্কুলে, তো ওই স্কুলে গেলে নাকি কুতুব সানে খুব হেল্প করবে নতুন স্টুডেন্টদের আসলে জব টবের ব্যাপারে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, যেটা আমরা ধরে নিতেই পারে যে নিজস্ব এজেন্সি থেকে কোনো ছোট ভাই আসলে কিংবা অবশ্যই কোনো স্টুডেন্ট আসলে এটা কুতুব ভাই না, কুতুব ভাই সবাইকে হেল্প হেল্প করবে। করি আসলে কিন্তু এছাড়া অন্যান্য এজেন্সি নাকি আপনার নাম ব্যবহার করে তাদের স্টুডেন্টকে বলতেছে যে এখানে আমাদের এরকম স্টুডেন্ট আছে, কুতুব নামে একটা স্টুডেন্ট আছে, তো গেলে জবে কোনো সমস্যা হবে না, বাড়িতে সব কিছু উনি ঠিক করে দিবে। তো এই বিষয়ে আপনার মতামত কি এই বিষয়ে? আসলে এটা খুবই দুঃখজনক। মানে যে এজেন্সি থেকে আসছি না ওই এজেন্সি তারাও বলে যে দোস্তান আমাদের এজেন্সি থেকে গেছে, যেহেতু আমরা ফোনটা বলে দেবো তোমরা নতুন যারা যাইবা তাদেরকে হেল্প করার জন্য। কিন্তু এটা আসলে আমি আশা করি নাই বিভিন্ন এজেন্সি থেকে। কিন্তু যে এজেন্সি থেকে আসলে যেন আমি আমার পক্ষ থেকে একদিন হেল্প করার চেষ্টা করি সবাইকে কিন্তু এরকম মিথ্যাচার আমি মানে আমার জন্য খুবই লজ্জাজনক। কিন্তু আমি অতি সাধারণ, আমাকে সাধারণভাবে থাকতে দিতাম। আর ওই এজেন্সিকে অনুরোধ করবো যেন আমার নাম এইভাবে ব্যবহার না করে, অপপ্রচার না করে। তো যে এজেন্সিগুলো আপনার নাম ব্যবহার করে নতুন স্টুডেন্টদেরকে বলে যে কুতুব নামে এই ছেলেটা জব ম্যানেজ করে দিবে, এখানে তোমাদের সেন্টার আছে, এই জিনিসগুলো আসলে কিন্তু জাপানের চাইতে দামে। আর আমরা জব ম্যানেজ করে দেবো, আমরা হ্যাঁ সেন্টার হিসেবে যতটুকু পারার হেল্প করবো, দেখি পদ দেখিয়ে দিতে পারবেন। হ্যাঁ পদ দিবেন, কিন্তু এজেন্সির সাথে কি এরা কমিটমেন্ট ভিসা পাওয়ার পরে ফায়দা নেই এজেন্সি, আমরা তো 1 টাকা ফায়দা নেই, আমরা আশা করি না। তো আমরা যদি হেল্প করবো এমনি বিনা পরিশ্রম মানে বিনা টাকায় হেল্প করবো আমরা নিজের ছোট ভাই দেশের ছোট ভাই এজেন্সি তারা কমিটমেন্ট, এজেন্সি তারা জব দিব, কিন্তু আমরা জব দেওয়ার কোনো কি অধিকার নাই, আমরা আমাদের কোনো commitment নেই। কিন্তু ওই এজেন্সিগুলো আপনাদের নাম বা সেন্টারের নাম ইউজ করে বলতেছি এখানে এই সেন্টারগুলো আছে, তোমাদের গেলে জবে কোনো সমস্যা হবে না। এটা কিন্তু মানে জাপানের মতো একটা দেশে এসে যদি এজেন্সিগুলো স্টুডেন্ট থেকে টাকা হাতা নিচ্ছে, কিন্তু ঠিকই ভাই 2 লাখ 3 লাখ টাকা করে নিচ্ছে সার্ভিস চার্জ হিসেবে, কিন্তু এখান থেকে কিন্তু কোনো সেন্টারে কিন্তু কোনো টাকা পাচ্ছে না। জব দিচ্ছে কারা? কিন্তু আমরা জব আমরা দিলেও এজেন্সি ফায়দা নেই ওরাই। আমরা জব হওয়ার 15 দিন 20 দিন পরে ওরাই আবার যোগাযোগ করে বলে কি যে হ্যাঁ জব তো আমরাই দিছি, আমরাই দিছি বলে এরকম। সব এজেন্সি না, অনেক এজেন্সি আছে তারা নিজেরা জব দেয়, কিন্তু সব এজেন্সি এক না, অনেক এজেন্সি না দিয়ে মানে বলে যে মুখের মাধ্যমে জবটা আমি নিয়েছি। তো কুতুব আপনার কাছে আরেকটা আমার প্রশ্ন, বর্তমানে জাপানে আপনার ছাত্র জীবন, জাপানে আপনার আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আপনার ছাত্র জীবন কেমন? এখানে সেই কাজ বলেন, জীবনযাত্রার মান বলেন, সব কিছু মিলিয়ে কতটুকু সামঞ্জস্যপূর্ণ বর্তমান জাপানে? সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, যেমন টিউশন ফি, রুম ভাড়া, খানা খরচ, কারেন্ট বিল গেছে আলহামদুলিল্লাহ। তবে এখন একটু গ্রামাঞ্চল, তবে তুলনামূলক আরও ভাই তোমার পার্ট টাইম জব একটু কম, তবে ইনকামও কম, সেই কাজ মানে জীবনের খরচ আমার শহরে ইনকামও বেশি, খরচও বেশি, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আমরা যে অঞ্চলে আছি, কুতুব ভাইয়ের সাথে তো আমরা সবাই আছি, আমরা যে অঞ্চলে আছি, তো কুতুব ভাই আপনি বলতেছেন যে এখানে জবে আছে, কিন্তু সেই অনুযায়ী একটু পরিশ্রম করলে জব হয়, যেমন একটু অ্যানফুল করে আসলে যদি নিয়ম লেভেলটা একটু ভালো হয় তাহলে একটু জবটা পাওয়া সহজ হবে। যেমন কোন মিনিটে বা রেস্টুরেন্টে গাম্বারিতে একটু সহজ হয়, ঠিক আছে, সবাই সারাও কিন্তু যদি দুটো থাকে নিয়ম লেভেল তাহলে জব সম্পূর্ণ রিজিক এটা। হ্যাঁ রিজিক তোক দিয়ে থাকতে হবে। যাক ভাই, কিন্তু আমি আজকে আপনাকে প্রশ্ন করার মূল কারণ হচ্ছে বিভিন্ন সময় আমি শুনতেছি যে হ্যাঁ কুতুব ভাই দিচ্ছে, কুতুব ভাই বা আমাদের আনুষঙ্গিক যতগুলো সেন্পাই আছে সবাই হেল্পফুল, কিন্তু মাঝখান দিয়ে ফায়দা নিচ্ছে কারা? বিভিন্ন এজেন্সিগুলো ফায়দা নিচ্ছে। এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক যে সেন্পাই এতগুলো পরিশ্রম করছে, কিন্তু মাঝখান দিয়ে সবকিছু ক্রেডিট নিয়ে যাচ্ছে এজেন্টগুলো। তো বর্তমান সময়ে এই এজেন্টগুলো থেকে আসলে সাবধান থাকা উচিত। তো কুতুব ভাই হচ্ছে আমার সেন্পাই, তো উভয় হিসেবে আমার একটাই প্রশ্ন, মানে আমিও তো একটা না একটা সময় স্যানপাই হব, কুতুব ভাই আমার স্যানপাই, যথেষ্ট আমি সাহায্য পেয়েছি কুতুব ভাই, তাছাড়া বিভিন্ন আনুষঙ্গিক মারুফ ভাই, যারা সবার কাছ থেকে আমি সাহায্য পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ, আমি আপনার শুভকামনা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।